ডাকসু নির্বাচনের ভোট গণনা সরাসরি দেখানো হবে এলইডি স্ক্রিনে। সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান গ্রেপ্তার। গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ভোট গণনা সরাসরি দেখানো হবে এলইডি স্ক্রিনের মাধ্যমে, জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। রোববার 7 সেপ্টেম্বর রাতে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এর সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়েছে, ডাকসু ও হল সংসদ নির্বাচন 2025-এর ভোট গণনা প্রতিটি ভোট কেন্দ্রের বাইরে এলইডি স্ক্রিনের মাধ্যমে সরাসরি প্রদর্শন করা হবে। উল্লেখ্য, আগামীকাল 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে আলোচিত ডাকসু নির্বাচন। সেদিন সকাল 8টা থেকে ভোটদান শুরু হয়ে চলবে বিকাল 4টা পর্যন্ত। এর মধ্যে 7 সেপ্টেম্বর রাত 11টায় আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে প্রচারণার কাজ। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। এবার ডাকসুর 28টি পদের বিপরীতে মোট 471 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে নারী প্রার্থী আছেন 62 জন। নির্বাচনে ভোটার সংখ্যা প্রায় 40,000। সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান গ্রেপ্তার। সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান। আজ সোমবার 8 সেপ্টেম্বর দুপুর 12টার দিকে রাজধানীর ইস্কাটনের বোরাক টাওয়ার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাজধানীতে মঞ্চ 71 ষড়যন্ত্রের সংশ্লিষ্টতার অভিযোগে সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান ও ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী 5 সদস্যসহ মোট 6 জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ। গাজীপুরে 2 মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক তৈরি কারখানার শ্রমিকরা। সোমবার সকালে নগরের বাসন কলম্বিয়া এলাকায় অবরোধের কারণে মহাসড়কটির 2 পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় 1.5 ঘন্টা পর পুলিশ সড়ক থেকে তাদের সরিয়ে দেয়। আলিফ ক্যাজুয়াল লিমিটেডের শ্রমিকরা আজ সকালে সড়ক অবরোধ করেন। গাজীপুরের বাসন কলম্বিয়া এলাকায় কারখানাটি অবস্থিত। প্রতিষ্ঠানটিতে প্রায় 800 শ্রমিক কর্মরত। জানা গেছে, শ্রমিকদের জুলাই ও আগস্ট মাসের বেতন পাওনা আছে। কিছুদিন ধরে তারা বকেয়া বেতন চাইলে কর্তৃপক্ষ টালবাহানা শুরু করে। পরে বেতনের দাবিতে আজ সকাল 8টার দিকে কলম্বিয়া মোড়ে বিক্ষোভে নামেন কয়েকশো শ্রমিক। এক পর্যায়ে তারা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন। খবর পেয়ে থানা ও শিল্প পুলিশ গিয়ে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে লাঠিপেটা করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়া হয়। এরপর সকাল 9:30টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। আন্দোলনরত শ্রমিকদের কয়েকজন জানান, সেপ্টেম্বর চলে এলেও নানা অজুহাতে বেতন দেওয়া হচ্ছে না। ফলে সংসার চালানো কষ্টসাধ্য হয়ে পড়েছে। বিশেষ করে বাসা ভাড়া পরিশোধ না করতে পারায় বাড়িওয়ালাদের চাপের মুখে পড়েছেন। গাজীপুর শিল্প পুলিশের 22 জনের পরিদর্শক মাফরুল আলম বলেন, মালিকপক্ষ বেতন পরিশোধ না করে 28 আগস্ট থেকে 4 সেপ্টেম্বর আবার 6 থেকে 7 সেপ্টেম্বর পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে কারখানাটি বন্ধ রাখে। এর ফলে শ্রমিকদের মধ্যে হতাশ ও ক্ষোভ সৃষ্টি হয়। তাদের আন্দোলনের কারণে বেশ কিছু সময় মহাসড়কটি বন্ধ ছিল। তবে সকাল 9:30টার দিকে শ্রমিকদের সরিয়ে দিলে সেখানে আবারও যান চলাচল স্বাভাবিক হয়।